সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। জাতির এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। আপনারা জানেন, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রায় 11টি জেলা আজ বন্যা কবলিত। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া সহ 11টি জেলা আজ বন্যা কবলিত এবং এই বন্যাটি ছিল আকস্মিক। এই বন্যা আমাদের দেশে সাধারণ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস যখন হয় আমরা আগাম পূর্বাভাস পাই এবং সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিই এবং দুর্গতদের শেল্টারে নিয়ে যাওয়া হয়, তাদেরকে আশ্রয় দেওয়া হয়। কিন্তু এবার ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। এবার কোনো আগাম জানা ছিল না, হঠাৎ করেই পানি এসে ডুবিয়ে দিয়ে গেছে পুরা 10-11টি জেলা। ওই এলাকার মানুষগুলো, বানভাসী মানুষগুলো একবারে ডুবে গলা পানি পর্যন্ত হয়ে গেছে, তাদের ঘর বাড়ির অর্ধেক ডুবে গেছে। নিচতলা ডুবে যেসব বিল্ডিং আছে, যেসব বড় বড় বিল্ডিং আছে, সেখানে হয়তো দোতলা তিনতলায় হাজির হয়েছেন। গত কয়েকদিন ধরে আমার শরীরটা খুব ভালো নেই, জ্বর ঠান্ডা লেগে খুব খারাপ অবস্থায় আমি ঘরের মধ্যে আছি। কিন্তু দেশের এমন একটা পরিস্থিতিতে বাইরে বের হতে না পেরে আমার সত্যিই খারাপ লাগছে, যে কারণে আজকে আমি এই ভিডিও করার জন্য বসলাম। ভাবলাম অন্তত কিছু একটা জাতির এই ক্রান্তি লগ্নে কিছু একটা করি, সে কারণে আজকে এই ভিডিওটি বানানো। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। হ্যাঁ, যে প্রসঙ্গে বলছিলাম যে বন্যা এবং হঠাৎ করে বন্যা, তো আমাদের দেশে সবসময় যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন আমরা আগাম পূর্বাভাস পাই, ঘূর্ণিঝড় পূর্বাভাস থেকে বলা হয়, তখন আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারি। কিন্তু এবার কোনো প্রস্তুতি ছিল না, কারণ হঠাৎ করে ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন ছেড়ে দেওয়া হলো, এটি সবার প্রশ্ন। তাদের বৃষ্টির পাহাড়ি ঢল এসে তাদের এলাকা ডুবিয়ে দিয়েছে, সেজন্য তারা ছেড়ে দিয়েছে। তো এটা তো হতে পারে না। তারা তো আগাম আমাদের জানাতে পারতো। তারা আমাদের আগাম জানালে আমরা হয়তো কিছুটা প্রস্তুতি নিতে পারতাম, কিন্তু সেটি করা হয়নি। একটা অনৈতিক কাজ করেছে ভারত, যে কারণে আমাদের 11টি জেলার প্রায় 45 লাখ মানুষ আজ পানিবন্দী হয়ে পড়েছেন। যদিও আজকে কিছুটা পানি কমেছে, তারপরেও বহু মানুষ এখনও পানিবন্দী। তবে একটি বিষয় এবার দেখেছি, সেটি হচ্ছে যে সবাই এগিয়ে এসেছেন, ছোট বড় সবাই এগিয়ে এসেছেন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বানভাসীদের পাশে দাঁড়াতে। কেউ তার 1 মাসের বেতন দান করেছেন, একজন ছাত্র উপদেষ্টা তার 1 মাসের বেতন, প্রথম মাসের বেতনটি দান করেছেন, এবং আরও অনেকেই সেনাবাহিনী সহ অনেক বাহিনী এবং অনেক সরকারি কর্মকর্তারা 1 দিনের বেতন দান করেছেন দুর্গতদের জন্য। আর টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্ররা টিএসসিতে প্রতিদিন সকাল থেকে রাত্রি অবধি ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন এবং বহু মানুষ সাড়াও পাওয়া যাচ্ছে, বহু মানুষ যাচ্ছেন সেখানে গিয়ে ত্রাণ সামগ্রী দিতে। কেউ চাল, ডাল, লবণ, তেল, শুকনো বিস্কুট, মুড়ি, খাবার, অন্যান্য জিনিস, তেল, পানি সব কিছু দিয়ে আসছেন, এমনকি বোট পর্যন্ত। বিশেষ করে শায়েখ আবদুল্লাহর একটি সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন, যদিও তারা নিজেরাই ব্যাপকভাবে ট্রাক ভর্তি করে প্রতিদিন বিভিন্ন দুর্গত এলাকায় পরিবেশন করছেন। এছাড়াও ছোটোখাটো অনেক সংগঠনই আছে। টিএসসিতে গিয়ে দেওয়া বেসিসের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ত্রাণ সংগ্রহ করছেন তাদেরকে দেওয়া হয়েছে, বোট দেওয়া হয়েছে, তারপরে সেখানে অনেক ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। এভাবে ছোট বড় সবাই, বিশেষ করে একটি ছোট্ট বাচ্চা, আমরা টিভিতে দেখলাম, ছোট্ট একটি বাচ্চা তার 2 বছর ধরে জমানো ব্যাংকের টাকা নিয়ে এসে বন্যা দুর্গত মানুষের জন্য দান করলেন। এটি দেখে সত্যিই বিস্মিত হতে হয়। 2 বছর ধরে সে টাকা জমিয়েছে এবং সেই টাকা দিয়ে একটি সাইকেল কিনতে চেয়েছিল, সেই টাকাটি বন্যার্তদের জন্য দান করেছে। এভাবে ছোট বড় সবাই এগিয়ে এসেছেন এবারের এই বন্যায়। তবে এখানে আমাদের কিছু প্রশ্ন আছে, সেটি হলো যে এবারকার বন্যাটি ছিল প্রাকৃতিক দুর্যোগ যতটা, তার থেকে বেশি হচ্ছে মানুষ সৃষ্ট। কেননা ভারত আমাদের চারদিক থেকে যেভাবে আষ্টেপৃষ্ঠে ধরে আছে, ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ এবং নতুন করে এই ডুম্বুর বাঁধ, ত্রিপুরার এই ডুম্বুর বাঁধটি আমাদের জন্য গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। তারা চারদিক থেকে বিভিন্ন বাঁধ দিয়ে আমাদের একেবারে কাবু করে রেখেছে। এটি তো হতে পারে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো বাঁধ দেওয়ার নিয়ম নাই, তবুও ভারত বিভিন্নভাবে বাঁধ দিয়ে দিয়েছে। 75 থেকে এ পর্যন্ত বেশ অনেকগুলো বাঁধ দিয়েছে তারা। তো তারা বাঁধ দিক, কিন্তু আমাদের যাতে কোনো সমস্যা নাই সেটি তাদের দেখা উচিত। ফারাক্কার পানি চুক্তি আমাদের সঙ্গে আছে, কিন্তু সেই পানি চুক্তি সবসময় ঠিকমতো কার্যকরী হয় না, কারণ শুষ্ক মৌসুমে তারা পানি দেয় না, আমাদের নদীগুলো মরে যায়, আর বর্ষার সময় পানি ছেড়ে দেয়, তখন আমাদের বন্যা হয়ে যায়। এই অবস্থা সারা জীবন দেখে আসছি আমরা, সেই ছোটোর থেকে দেখে আসছি। তো এটা তো কারো কাছে কাম্য হতে পারে না। তারা
পার্শ্ববর্তী আমাদের রাষ্ট্র, বিশেষ করে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদের সঙ্গে কখনো সম্পর্ক খারাপ করতে চাই না, কিন্তু তার মানে এই না যে তারা আমাদের মাথায় চড়ে বসবে। এটি আমাদের দেখা উচিত, এটি আমাদের দেখা উচিত বলে আমি মনে করি। তো আজ এ পর্যন্তই। আপনারা যে যেভাবে পারেন সেভাবে বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়ান। বিশেষ করে বর্তমানে দেশ নতুনভাবে এগিয়ে এসেছে, ছাত্ররা নতুনভাবে দেশটি সংস্কার করার জন্য এগিয়ে এসেছেন এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার এখন আমাদের দেশে রয়েছে। এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে যাতে সব স্থানে সংস্কার হয়। এই যে এখন যে ত্রাণ সামগ্রীগুলো আসছে সেগুলোও তো আমাদের অনেক ভালো একটি বিষয়। আমরা দেখেছি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী হেলিকপ্টারে করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিশেষ করে আমার একটি জিনিস লেগেছে যে র্যাবের হেলিকপ্টার, যে র্যাবের হেলিকপ্টার 1 মাস আগেও সাধারণ জনগণের উপরে গুলি চালিয়েছে, সেই র্যাবের হেলিকপ্টারে করে এখন মানুষকে বাঁচানো হচ্ছে। শিশু, মহিলা, বৃদ্ধ যাদেরকে পানির ভিতর দিয়ে নিয়ে আসা সম্ভব নয় তাদেরকে উদ্ধার করছে এই র্যাবের হেলিকপ্টার। এটি একটু ভালো কাজ। আসলে মানুষ যখন সাধারণভাবে যখন পরিস্থিতি যখন এমন থাকে, দেশ যখন কোনো স্বৈরাচারের কাছ থেকে চলে আসে, তখন মানুষ স্বাধীনভাবে সব কিছু করতে পারে। সেটি প্রশাসন হোক, জনগণ হোক, সবাই স্বাধীনভাবে করতে পারে। এটিই তার প্রমাণ। এখন সব সংস্থায় এগিয়ে, আমরা আশা করব দেশের সাধারণ মানুষও এভাবে এগিয়ে আসবেন এবং বন্যার্তদের পাশে দাঁড়াবেন। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন। নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।